সকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। আমি পিছনে ফিরে দেখি একটা মেয়ে পুলিশ। আল্লাহ গো, মেয়েটা দেখে আমার দিকে এগিয়ে আসতেছে। এখন কি করি? মেয়েটা আমার কাছে এসে বলল, এই ছেলে, এদিকে আয়। জি ম্যাম বলেন। তোর নাম কি? আমার নাম মেঘ আহমেদ রাতুল। আচ্ছা আপু, আমি যাই। এই, তোকে কি আমি যেতে বলছি? না, আমার বাসায় কাজ আছে আর আমার জোরে হিসু পাইছে, আমি যাই। আমিও যাব তোর বাড়ি। আচ্ছা, পিছনে দেখেন আপনাকে ডাকতেছে আপনার লোক। মেয়েটা পিছনে ফিরতেই আমি দিলাম ভোঁদৌড়। যাক, এই যাত্রায় বাঁচা গেল। আমি দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কি রে, তোর কি হয়েছে আর এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আরে আম্মু, আর বইল না। রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে একটা পুলিশ মেয়ে আমাকে ধরেছিল। আমি কোনো মতে বেঁচে ফিরলাম, না হলে তো আমি এখন জেলে থাকতাম। মেয়েটা কেমন রে বাবা? সুন্দর নাকি তোর পছন্দ হয়েছে? দেই তো, তুমিও প্রতিদিন এক কথা আর ছাড়লা না। আমি রুমে গেলাম। খাবার বেড়ে রাখো, আমি আসতেছি। আমি পারবো না, একটা বিয়ে কর। তোর বউকে বলিস বিয়ে দিতে। আমি তো বিয়েই করব না। আমি চলে আসলাম রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে কানে হেডফোন দিয়ে গান শুনছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম বন্ধুর ফোন কল পেয়ে। সবুজ বল। কই তুই? এইদিকে খেলা শুরু হয়ে যাচ্ছে যে। তুই 5 মিনিট ওয়েট কর, আমি 2 মিনিটে আসতেছি। তাড়াতাড়ি আয়। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম মাঠে। সন্ধ্যা অবধি খেলে চলে আমি আর সবুজ হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। সবুজ বলল, যাই রে আমি। আচ্ছা যা। সবুজ চলে গেল। আমি টং দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে খেতে চলে আসতে লাগলাম বাসায়। হঠাৎ পুলিশ ম্যাম সামনে। ম্যামকে দেখে আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম। ম্যাম আমার সামনে এসে রাগান্বিত সুরে বলল, এই ছেলে, সকালে ওইভাবে চলে গেলি কেন? চল আমার সাথে। কোথায় যাব ম্যাম? আমি যেখানে নিয়ে যাই সেখানেই যাবি। না, আমি বাসায় যাব। আমার মতো পিচ্ছি পোলারে এভাবে ইপটিজিং করবেন না ম্যাম। তুই যে সিগারেট খাচ্ছিস, এইসব ভিডিও আমার ফোনে রেকর্ড করা হয়ে গেছে। এখন আমি তোর বাবার কাছে এই ভিডিওটা দিব। না ম্যাম, প্লিজ দিয়েন না। আপনি যা বলবেন আমি তাই করব। কোথায় যাইতে হবে বলেন। আমার সাথে আমার গাড়িতে চল। আমি গাড়িতে বসতেই গাড়ির সব গ্লাস উপরে উঠিয়ে দিল। ম্যাম বলল, এখন আমি যা করতে বলি তাই করবি। না করলে তো জানিস আমি কি করতে পারি। করব। বলেন ম্যাম। আমাকে এখন লিপ কিস করবি, না হলে আমি এই ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। কি আর করব, ম্যামের কথায় রাজি হয়ে গেলাম। ম্যামকে জড়িয়ে ধরতে আলাদা একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছে এই পুলিশ ম্যাম আমার অতি আপনজন। আমি ম্যামের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর ম্যাম আমাকে ছাড়লো। পুলিশ ম্যাম বলল, আমি যখনই ডাকবো তখনই চলে আসবি। আমার কাছে টাকা নাই যে আপনি যখন ডাকবেন তখনই চলে আসব। এই নে, এখানে 10,000 টাকা আছে। আর তোর ফোন নাম্বারটা দে। 017192645, এটা আমার নাম্বার। আচ্ছা আমি যাই এখন। আর একটা কথা শোন, আর যেন কখনো সিগারেট খেতে না দেখি। যদি দেখি, জেলে ভরে দেব। আমার হাতের লাঠির পিটানি খুব মজা করে খেতে পারবি। আচ্ছা আর খাবো না আপনার সামনে, আমি যাই এখন। চুপ করে বস এখানে। কোথায় যাবি বল? 3 নাম্বার গলির সামনে। তুই কি বস্তিতে থাকিস নাকি? মনে মনে হ্যাঁ বলে দেই। বাসার ঠিকানা জানলে পরে বাসায় চলে যাবে। হ্যাঁ ম্যাম, আমি বস্তিতে থাকি। ও আচ্ছা। 3 নাম্বার গলির সামনে আমাকে নামিয়ে দিয়ে ম্যাম গাড়ি ঘোরাতে লাগলো। আমি হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর বুঝতে পেলাম আমাকে কেউ মনে হয় পিছু করছে। দিলাম দৌড়। এক দৌড়ে আমাদের বাসার পিছন দিক দিয়ে দেওয়াল টপকিয়ে চলে আসলাম আমার রুমে। রুমে এসে ধপাস করে পড়ে গেলাম বিছানায়। শুয়ে শুয়ে ভাবছি গাড়িতে কি হলো। মেয়েটা দেখতে খুবই সুন্দরী, কি বলবো। প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম, কিন্তু পুলিশ ম্যাম সাবধানে পা ফেলতে হবে। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি শরীফ আঙ্কেল এসেছে। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এতক্ষণ আঙ্কেলের পাশে বোরকা পরিহিত একটা মেয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না।
আঙ্কেল, এটা বুঝি আন্টি? আরে এটা আমার মেয়ে বৃষ্টি। ও আচ্ছা। শুনো মেঘ, তোর সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করেছি। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, সামনের বছর তোর বিয়ে। আমি চলে আসলাম রুমে। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে রং নাম্বারে ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। আমি রং নাম্বারের ফোন রিসিভ করি না। যদি 2বারের বেশি দেই তাহলে রিসিভ করি। অনেকবার ফোন দিয়েছে, তাই ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি তোমার পুলিশ ম্যাম বলছিলাম। ও আচ্ছা, জি বলুন। আমার সাথে দেখা করতে হবে আজ সকাল 10টায় কোথায় আসবো বলুন? RS রেস্টুরেন্টে। ওকে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করেই চলে আসতেছি। হঠাৎ আম্মু বলল, কি রে, কই যাচ্ছিস? যেখানে মন চাই সেখানে যাচ্ছি। কে যা, আর তোর সাথে কিছু কথা আছে। খাবো না। কি কথা বলো? দেখ তো এই মেয়েটা কেমন। আমি পিকটার দিকে তাকিয়ে চমকে যাই। আম্মু, এটাই তো সেই পুলিশ মেয়েটা কাল আমাকে 10,000 টাকা দিয়েছে তার সাথে প্রতিদিন দেখা করতে। ও আচ্ছা, পছন্দ হয়েছে নাকি বল। আমি হাসি দিয়ে বললাম, তোমরা যা বলবা আমি তো তাই করব। তার মানে তোর পছন্দ হয় নাই? আরে না আম্মু, খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমি যাই। কিছু খেয়ে যা। আর এই মেয়েটা তোর শফিক আঙ্কেলের মেয়ে। জানি। আমি না খেয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখি ম্যাম বসে আছে। এতক্ষণ কোথায় ছিলেন? কতক্ষণ লেট করেছেন খেয়াল আছে? রাস্তায় অনেক জ্যাম। আর এটা আপনার জন্য। একটা গোলাপ ফুল দিয়ে বললাম। ধন্যবাদ। কি খাবেন বলেন? আপনি যা খাওয়াবেন তাই খাবো। ওয়েটার, একটা চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসেন। এতগুলো কে খাবে? তুমি খাবে? আর একটা কথা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, ভালো তো। কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগছে, ক্রাশ খেয়েছি। ও তাই নাকি? হুম। আমার সাথে পালাতে পারবে? না না, আমি পালাতে পারবো না, চলেন বিয়ে করে ফেলি। না, আমার বিয়ে ঠিক আছে। আচ্ছা আমি যাই তাহলে। ওকে। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে বললাম, আম্মু, আমি আজই বিয়ে করব। কি বলতেছিস? এইসব পাগল হয়ে গেছিস নাকি? না, আমি পাগল হই নাই। তুমি আব্বুকে রাজি করাবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? না, তোর কোথাও যাইতে হইবে না। আমি তোর আব্বুর সাথে কথা বলতেছি। ওকে। আমি চলে আসলাম রুমে। একটু পর আম্মু আসলো, বলল, রাতে তাদের বিয়ে। ধন্যবাদ আম্মু। রাতে আমাদের বিয়েটা হয়ে গেল। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। লজ্জা লজ্জা লাগছে ঢুকতে বাসর ঘরে। অবশেষে ঢুকেই গেলাম। কেমন লাগছে পুলিশ ম্যাম? কিরে, তুই এখানে কেন? তো কে থাকবে বলো? আমার বর কোথায় বল? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই তোমার বর। পুলিশ ম্যাম আর কিছু বলল না, নেমে এসে সালাম করলো। কি ভাবছিলেন আমি কিছু জানবো না? আপনি যে আব্বুর বন্ধুর মেয়ে। সব যখনই জেনেই গেছো, আর একটা কথা, বলো। আমার শরীরে টাচ করতে পারবে না 6 মাস। বললেই হলো নাকি? যদি টাচ করো তাহলেই এই পিস্তলটা দেখছো, এইটা দিয়ে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি পুলিশ ম্যামকে জড়িয়ে ধরলাম। কি করবেন আবার বলেন তো পুলিশ ম্যাম? ছাড় বলছি। না, ছাড়বো না। আজকে আপনার সাথে বাসর করব এখন। প্লিজ একটা কথা শোনেন আগে। আমি ছেড়ে দিলাম ম্যামকে। বলুন। আমার পিরিয়ড চলতেছে, প্লিজ আজ না। ও আচ্ছা, এটা আগে বলতে পারতেন। আপনি বলার সুযোগটা দিলেন কই? একটা কাজ করতে পারবেন? বলুন। নিচে ফার্মেসি আছে, এই নেন টাকা। একটা প্যাড কিনে আনবেন, আর বাকি টাকা দিয়ে দুজনের জন্য কাচ্চি নিয়ে আসবেন। ওকে, আপনি বসেন, আমি আসতেছি। আমি চলে আসলাম নিচে। নিচে এসে কাচ্চি আর প্যাড নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই আম্মু বলল, কোথায় গেছিলি? আম্মু নিচে গিয়েছিলাম। আচ্ছা, এইগুলো আমার কাছে দে। আর তোর জন্য তোর আব্বু বিরিয়ানি আর আইসক্রিম আনছে, যা। আচ্ছা। আমি গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে বলল, যা, তোর পুলিশ ম্যাম তোকে ডাকতেছে। আমি হাসি দিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি পুলিশ ম্যাম শাড়ি পাল্টিয়ে বসে আছে। আমি আইসক্রিম খেতে খেতে বললাম, খাইছেন তো? খেয়েছি। এখন আপনার আইসক্রিম খাবো। না, আমার আইসক্রিম দিব না। কি বলি তুই? আইসক্রিম দিবি না? পুলিশ ম্যাম পিস্তলটা বের করে আমার মাথায় ঠেকিয়ে বলল, আইসক্রিম দে, না হলে গুলি করে দেব। দুইজন মিলে খাই। না, আমি একা খাবো, আর তুই চেয়ে চেয়ে দেখবি। এই নেন, আপনি খান। আমি খাবো না, আমি ঘুমালাম।